এই তো এই প্রথমবার ছাড়ছিস? হ্যাঁ, ব্যাচেলার জীবনের সমাপ্ত যখন এই যে ঝুলানো ওই বক্সিং ব্যাগটা, এই যে সবাই দেখুন বন্ধুরা। না আমি বুঝি না এটা কি শুধু আমার সাথেই হয়, মানে মোজা এতগুলো পেয়ার্স রয়েছে, এইখানে দেখো এইখানে এতগুলো রয়েছে, কিন্তু প্রত্যেকটার একটা একটা করে, আমি যদিও কালকে ধুয়ে দিয়েছিলাম কারণ এখন থেকে জিমে যাবো তো রেগুলারলি মোজা টোজা তো লাগে, কোথায় হারিয়ে যায় একটা মোজা কে নেবে। তবে গাইস কংগ্রাচুলেশন, কারণ শীত উইন্টার চলে এসেছে। কারণ আমি সকালবেলা উঠে দেখলাম যে এসি চালানোর মতন ঠান্ডা লাগিয়ে এদিকে এসি অফ, তারপরে ভাবলাম যে না ঠান্ডা চলে এসে বাথরুমেও যখন যাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য দেখছো ফ্যান ট্যান পুরো বন্ধ করে দিয়েছি সকালবেলায়। আপাতত চা আর রুটি নিয়ে এসেছি, একটু ব্লগ দেখছিলাম কারণ একটু পরেই মোটিভেশন চাই আমার, জিম করতে যেতে হবে। আর এবার থেকে না রেগুলার আমি ব্লগ ছাড়ার প্ল্যান করছি, মানে প্রত্যেকদিন সকাল 8:30। তো আমাদের জেবি ফ্যামিলি তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো, রেগুলারলি আসবে, তোমরা চট করে একটা লাইক করে দাও। তোমাদের লাইকে হয়তো আমার কাছে কোনো টাকা বা এইসব কিচ্ছু আসে না তোমাদের লাইক বা কমেন্টে, কিন্তু যে ভালোবাসা বা সাপোর্টটা যেটা পাই না সেইটা টাকার থেকে অনেক। ব্রেকফাস্ট করে আমাদের মন্দিরে চলে এসেছি, নতুন আমাদের এটা মন্দির, মানে চারিদিকটা পুরো ওয়াও লাগছে। অনেকদিন পর জিম, আপাতত আমি একটু রানিং করি, হাঁপিয়ে গেছি 10 মিনিট দৌড়ে, ঘাম ছুটে গেছে। আপাতত পুরো জিম টিম দেখছো ফাঁকা, এরকম ফাঁকা জিমই আমি আসবো 9টার দিকে হয়তো চলে আসবো জিমে। আর আজকে হালকার উপর দিয়ে দেবো তোমার কি বলে স্ট্রেচিং করবো, ও আয়নায় দেখছে। আর খাবি KFC। হচ্ছে 12ই অক্টোবর, ডেটটা তোমরা মনে রাখো, স্পেশাল ডে ওর আর আমার জন্য, কারণ দুজনেই এই দিনে আজকে আবার নতুন করে প্রায় 5-6 মাস তো হয়েই গেছে। আরে আমাদের এখানে ওয়ো করি, তো তোর এখন ওয়ো কিসের দরকার, তোর তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, যা পাচ্ছে আজকে করছে, প্রথম দিন এসে এইটা এতক্ষণ দড়ি করছিল আবার এটা শুরু করে দিয়েছে। আপাতত গাইস যারা নতুন কাপেল তাদের জন্য অনেক হেল্প করে দিলাম না। ও আজকে অ্যাকচুয়ালি ডে 1, তো আজকে তার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে পেটের মাসেলগুলো না টান ধরে যাচ্ছে। যদিও এটা প্রিপেয়ার হয়েছিলাম যে প্রথম এক সপ্তাহ কি প্রথম 1 মাস একটুখানি প্রবলেম হবে, বিশেষ করে যেহেতু কার্ডিওতে এখন মন দিয়েছি প্রথম দিন। আপাতত দোলা এখানে করছে, আর শান্তিদি ওকে প্রত্যেকটা সেট বলছে, আর বলছে বিরিয়ানি KFC। আবার যে কোথায় ভুলভাল, আরে প্রথম দিন তো অনেকদিন পর, তাই একটুখানি দেখো যখন কেউ নতুন কিছু শুরু করে না, এমন অনেক হেটার্স থাকে যারা তাকে অনেক কিছু বলে, যখন সে ব্যায়াম করে পিছনে এই গোজে ওই গোজে। এই দুজন আমি ব্যায়াম করছি আর এরা হেসে যাচ্ছে, আমি প্রথম দিন বলে কষ্ট করছি আর এরা হেসে যাচ্ছে। আর একটা কোবরার স্ট্রেচ আছে, এটা ধরো কোবরার পোস্টটা দেখবো। কিং কোবরা, হ্যাঁ একটু আগে যেটা করছিলিস। আরে এটা একটা স্ট্রেচ, ঠিক আছে? না এই এটা দিয়ে এবার প্ল্যাংটা করছিলিস কর, পেছন নামিয়ে প্ল্যাংটা যেরকম করছিলিস ভুলভাল। এই যে সবাই দেখুন বন্ধুরা, আমি কি করব, এরকম তো কর বন্ধুরা দেখুন অজন্তা ইলোরার গুহা চিত্র। কপিল কিছু বল, এই আমি একটা ব্যায়াম করছি, এটা জ্বালিয়ে যাচ্ছে আমাকে। কপিল তো নিজে ড্রেস আপ পরে এই দেখো আমাকে বলছিল, এখন নিজে এখানে সাপ হয়ে, এখানে অজন্তা ইলোরা হয়ে এখানে ব্যায়াম করে যাচ্ছে। আমার বুড়ি এই যে আজকে নয় আমার এই পেট আছে, ঠিক আছে? এই না একটু বেড়ে গেল, এই না আরেকটু বেড়ে গেল, কিন্তু আজ থেকে 3 মাস না, আমি না প্র্যাকটিক্যাল গোল নিই, আমি 6 মাসের গোল নিই, ঠিক আছে? 6 মাস করতেই হবে, হ্যাঁ ঠিক আছে, করতেই হবে, একসাথে করবো। গাইস জিম ডান। আর একটা জিনিস তুমি রিয়েলাইজ করবে, জিম যখন যাবে না, জিম যাওয়াটা মেইন প্রবলেম, মানে আসা ইচ্ছে করে না সকাল, কিন্তু আসার পর জিম করার পর তখন আমার ভালো। রেডি, চলে এসেছি জিম থেকে। আর আজকে না একটা ছোট্ট একটা ভুলে গেছে, তোলা বলছিল আজকে দুপুরে যাবে তোর মা ওর জন্য রান্নাটা, মানে আমাদের জন্য রান্না টান্না করে পাঠাবে, কিন্তু বাড়ি এসে দেখি মাও রান্না করে দিয়েছে। তো অল্প একটুখানি ভাত নিয়ে একটু চিকেন কষা টষা নিয়ে নিয়েছি, চিকেন হয়েছে কী করে না করতে পারি। আবার তো স্নান টান করে নিয়েছি, আজকে ফ্ল্যাটে যাবো, অনেক কিছু ভিডিওর কাজ বাজ রয়েছে। চলো রিসেন্ট যে ব্লগটা আমি ছেড়েছি সেটা দেখতে লাস্টটা সেরে নিই। ঘুরতে যাবে বলে তো আমাকে বাড়ি থেকে ডেকে আনলো, আর তখন থেকে দেখছি ফোনে কি যেন একটা করে যাচ্ছে। আরে দেখো সামনে কালী পুজো আসছে, লক্ষ্মী পুজো, তো তার জন্য বাজি রেস্টুরেন্টে যাওয়ার জন্য টাকা তো ইনকাম করতে হবে। কালকের রাতে 2 ঘন্টায় আমি 10,000 টাকা লাগিয়ে 30,000 টাকা পর্যন্ত আর্ন করেছি। দেখ বলছি এটা অ্যাপ আছে, ওয়ান উইন অ্যাপ।
দেখেছো মানে রাশ হয়েছে না ওয়ান উইনার। সেখানে বাইরে দেবে তোমরা 500% প্রোমো কোড ইউজ করলে 500% তোমাদের ডিপোজিটে পেয়ে যাবে। অর্থাৎ সাপোজ তুই 100 টাকা তুই খেলার জন্য ওখানে লাগালি, তুই 500 টাকা পেয়ে যাবি ওই গেমটা খেলার জন্য। কি এমন অ্যাপ আমাকেও একটু বুঝিয়ে বলো। দেখ তোকেও বোঝাচ্ছি, তবে তোমাদেরকেও বলে দিই, প্রথম 50 জন যারা আমার এই প্রোমো কোডটা দিয়ে রেজিস্টার করবে 50 টাকা কিন্তু ডিপোজিটে তোমরা ইজিলি পেয়ে যাবে। তাহলে আমিও করবো। হ্যাঁ তুইও করতে পারবি। তাহলে যাও তোমরা চট করে রেজিস্টার করে না, আমি তোলাকে ততক্ষণে শিখিয়ে দিচ্ছি। ব্যাচেলার জীবনের সমাপ্ত, যখন এই যে ঝুলানো ওই বক্সিং ব্যাগটা বউয়ের কথায় খুলে দিচ্ছে। ও অনেক দিন ধরে বলে আরে এই যাচ্ছে জিনিসটা আমার সহ্য হয় না, কলার মতো কেমন বেঁকে থাকে, এটা এটা নাকি কলা। আপাতত ওটার আজকে গুড বাই। তোলা না মানে আমি ভেবেছিলাম হয়তো নর্মাল কিছু নিয়ে আসবে খাবার দাবার, এনেছে কি মাটন, তার সাথে সাথে না তার সাথে সাথে গলদা চিংড়ির মালাইকারি বাগদা মাটন। চিংড়ি। দেখো তুমি যত জিম করো এই বাঙালি প্যারেন্টস না তোমাকে তোমার ফিট থাকতে দেবে না যত পারো। তার সাথে সাথে এই যে ও সাদা ভাত, ঠিক আছে দেখো বাগদা চিংড়ি মালাইকারি মাটন আর ভাত দিয়ে একদম সুন্দর সুন্দর এখন লাঞ্চ হবে। ওনার কি খুশি। কলাটা কোথায় রেখেছিস? কলাটা ওইখানে। আর এসেই আজকে একটা ঝামেলা হয়ে গেছে। এই যে বেসিনটা দেখছো, এই যে বেসিনে জল ভরে গেছে, তোমার জল এখান থেকে বেরিয়ে এসে সেটা আলাদাই কাণ্ড হয়েছে। প্রথম আধ ঘন্টা তো আমার এই সব পরিষ্কার করতে চলে গেল। এই হয় যখন একা থাকো না, বাবা মার সাথে থাকলে অত তোমার হ্যাপা হয় না, ওনারা সব সামনে টামলে নিয়ে চলো নেয়। তাহলে এটা করে নি। কি করবি? ভাতটা serve করো। হ্যাঁ ভাতটা সার্ভ করবো। সার্ভ করবো কি? মানে Serve। খাবো। ও যদিও তুই জানিস আজকে বাড়িতে গিয়ে দেখি মা মাংস রান্না করেছে, কি মাংস? একটু মুরগির মাংস। আমাদের বাড়িতে মুরগি হয়, মাটন তেমন একটা কেউ খায় না বাড়িতে, তার আর জন্য আমাদের বাড়ি মটন হয়। তবে বহু থাপিয়ে গেছি আমি না। এসে আবার স্নান করেছি, অনেক কষ্ট হয়েছে, জামা কাপড় ধুলাম, কয়টা প্যান্ট ট্যান্ট ধুয়ে দিয়েছি, দেখো এইসব ভাত পরিষ্কার ঠিক করা। আছে? কই আরে মাটন আছে তো, যদি জিম করেছি বলে না একটু গিল্ট ফিল হচ্ছে। জিম করে মাটন কমেন্টে জানি তোমরা বলবে, তবে কি করব, এই যে এনেছে এবার শাশুড়ি মায়ের খাবার তো খেতেই হবে না। এই এতটা ভাত দিস না তাই বলে, এতটা ভাত খাবো না, দুটো পিস এই দুটো পিস এই ব্যাস। ভাত দুটো পিস তো বলছি কিন্তু খেতে তো অনেক ইচ্ছা করছে। আর এই মহাশয়কে আজকে আমি ওড়াবো প্রতিজ্ঞা করেছি, কারণ সেই বিশ্বকর্মা পুজো চলে গেছে, এখন ওড়ানো হয়নি, এখানে রেখে দিয়েছি। আজকে সুন্দর ওয়েদার আছে, বিকেল বেলা তো ওড়াবো। বিকাল হয়ে গেছে আর মহাশয় আজকে আমার জন্য চা বানাতে গেছে। অন্যদিন আমি চা বানাই, বাট আজকে ইনি বানাচ্ছে চা। আরে ওয়েদারটা দেখ একবার। ও বাবা, মাজা ছিল না এটা? না এটা সেই আমরা লাস্ট দিতে এসেছিলাম, মনে আছে তারপর থেকে আসলে মাসি আর আসেনি, তারপরে আর আমি ধুয়েও রাখিনি, আর যার জন্য উনি আজকে আমাকে চা বানিয়ে খাওয়াবে। নতুন মানে নতুন বউকে একটু চাটা করে খাওয়াচ্ছি, ওয়েদারটা দেখ। বাট অন্যদিন কিন্তু আমি করে খাওয়াই চা। তবে আমরা কিন্তু ঘুরিয়ে রাখবো, চা খাবো, ছাদে যাবো। আর তাছাড়াও আজকে আমি ওনাকে ডেটে নিয়ে যাবো, তাই তো? কোথায়? ওটা সিক্রেট। চলো। এখন দোলা চলে এসেছে। প্রথমবার না তুই এরকম ঘুড়ি ওড়ালি? হ্যাঁ ওই যে ঘুড়িটা মানে দেখা যাচ্ছে না, আর বেশিক্ষণ লাগেনি যেহেতু এখানে তো ভালো ছাদ টাদ রয়েছে, হাওয়াটা দিচ্ছে। হ্যাঁ আরে দোলা, আমি যখন এই ঘুড়ি লাটাই কিনেছিলাম না সেই বিশ্বকর্মা পুজোর আগে, দোলা বলছে তুই কি উড়াবি, তুই আমাকে তো কোনোদিনও দেখিনি, আমি আগে প্রচন্ড উড়াতাম। আমি উড়িয়েছি, তুই গোটাবি, ঠিক আছে? ওড়াবো মাঝে মাঝে, অনেকগুলো ঘুড়ি আছে এখন। বা সুতো ছেড়ে দে। হ্যাঁ এই তো এই প্রথমবার ছাড়ছিস? হ্যাঁ আমার এই সুতো ছাড়ার থেকে যখন ওড়ানোর মজাটাই আলাদা। আর এটা একদম 4-5 তলার উপরও তো, আর আশেপাশে বিল্ডিংও নেই, একদম ফাঁকা ফাঁকা। মজা নিচ্ছে প্রথমবার ঘুড়ি উড়িয়ে। উই তবে হ্যাঁ এই সুতো তো রিস্কি। আমি না প্রথমে ভাবছিলাম যে আমার হাত টাত কেটে যেতে পারে, তারপরে একটু সাবধানে সাবধানে উড়িয়েছি। আর যা আজকে হাওয়া দিচ্ছে ওতেই অর্ধেক কাজ হয়ে গেছে। তবে ঘুড়িটা না তোর দেখ ডান দিকে কান্নিক বুঝিস, কান্নিক হচ্ছে দেখ ডান দিকে হালকা বেঁকে বেঁকে যাচ্ছে না। আমি এখন প্রথম ওড়াচ্ছিলাম না, ঘুড়িটা ঘুরছিল এইভাবে, না ওড়ানো যাবে, এখনো ডান দিকে কান্নিক আছে। কিন্তু ঘুড়িটা যখন নামাবো তখন দেখবি কেন ডান দিকে দেখ, এখনো ডান দিকেই চলে যাচ্ছে। পুরো হাতে নামিয়েছি ঘুড়িটা, মানে সিরিয়াসলি হাত আমার অলরেডি অনেক ব্যথা হয়ে গেছে আজকে অনেকদিন পর। আরে একটা জিনিস নোটিস করে দেখেছিস যে চা কিন্তু সবাই বানায় দুধ, চা, জল, চিনি দিয়ে, কিন্তু প্রত্যেকের চায়ের কিন্তু টেস্ট আলাদা আলাদা। যেরকম আমার চায়ের টেস্ট আলাদা, অ্যাকচুয়ালি দুধের মাপ। টেস্টটা খুবই বাজে হয়। একটা প্যাকেট দুধে আমরা খাই 3 বেলা, মানে আমি পার্সোনালি খাই 3 বেলা, ও একটা প্যাকেট দুধে তোমার এক বেলার চা সাটিয়ে দেয়। এক প্যাকেট দুধে একদিনই চলে, কারণ একদিন চলে। সেটা শোন, এক প্যাকেট দুধে 2 কাপ চা কে বানায়? আর বাই দ্য ওয়ে এই ঘরটা কিন্তু পুরো ইউজলেস পড়ে আছে। এখানে এই যে কলাটার স্থান হয়েছে, আর এখানে যে কম্পিউটারটা ছিল ওটা তো আপাতত বাড়িতে নিয়ে গেছে। আর এটা মেইনলি আকাশের এডিটিং রুম ছিল। তবে আকাশকে মাঝে মাঝে মিস করি, ওর সাথে বেশ গল্প করতাম যখনই আসতাম। তারপরে এই ভাই ভালো কালো মেঘ করে এসছি। আমার স্পেশাল কাপে দেখো, এটা কিন্তু অল্পই চা ধরে, কিন্তু কাপটা হেভি দেখে দেখে বড় মনে হয়।
হ্যাঁ, আরে কলা রেখে গেছিলাম, সে পচে কালো হয়ে গেছে। কলা খেয়ে নিতে হয় সবসময়। Yes. দোলা মাঝে মাঝে সেই কফি আর চা দিয়ে তুই দুধ বানাস, এটা কি বললাম আমি, এটা কি বললাম, কফি আর চা দিয়ে তুই কি বলে চা বানায়, ওটাও মানে এটা ইউনিক একটা টেস্ট। দেখো দোলা স্পেশাল প্ল্যান বানিয়েছে বলে কথা, সেটা ভেস্তানো তো মানে আমি 50% তো শিওর ছিলাম যখন ওয়েদার দেখলাম, হেভি জোরে বাস টাস পড়ছে, হেভি জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু খুশির খবর হচ্ছে, যদিও ওর কাছে খুশির খবর, কেননা ওর ফেভারিট হচ্ছে কি, ওটা কি ঘুগনি, খাসির মাংস দিয়ে মাটনের দিয়ে তোমার ঘুগনি বানিয়ে। যদিও আমি আজ পর্যন্ত না ঘুগনি যা খেয়েছি আলু টালু দিয়ে ওইসবই খেয়েছি, চিকেন ঘুগনিও খাইনি, আর কেমন মাটন ঘুগনি হবে। আপাতত এখানে গরম করার জন্য রেখে দিয়েছে, আর এখানে পিঁয়াজ শশা কেটে একদম রেডি করে দিচ্ছে। তোর কি প্ল্যান এটাই ছিল যে আমাকে মাটন ঘুগনি খাওয়াবি, এটাই স্পেশালিটি? হয় এটা আমার এমন ভালো লাগবে যে আমি দোলাকে বলবো যে মাঝে মাঝে কাকিমা, সরি মাকে, আরে বিয়ের পরে এরকম হয়, এটা মোটামুটি 1 মাস তো চলবেই, তো বলবো যে তাড়াতাড়ি করতে। এই আগে প্রথমে একটু কম দে, আর চর্বি টর্বি একটু বাদ দিয়ে দে। দাদা একটু এমন কিছু না, বাট ওই মাটনের টেস্টটা রয়েছে, ওই জন্য একটু ভালো লাগছে। এগুলো বেশি হয়ে গেছে। শশা পেঁয়াজ, তা তুই যখন পেঁয়াজ খাস না তুই দিয়েছিস কেন? না, আমি তাহলে? ঝুরি ভাজা দিয়েছি, এটা বেশি হয়ে তুই এই হলদিরামের ঝুড়ি ভাজা এখানে দিয়ে দিয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, যেটা ভয় পাচ্ছিলাম না, হয় এমন ভালো লাগবে যে ওর মাকে বলবো বা আমার মাকে, কি বলা যায়, লোকে তো কনফিউশন হয়ে যাবে কোন মায়ের কথা বলছে। রাখ, দোলার মাকে বলবো যে মাঝে মাঝে করে দিতে, আর নাহলে এমন হবে যে আমি আর নেক্সট টাইম ট্রাই করবো না। সেকেন্ড অপশনটা হয়েছে। দেখো একসাথে থাকলে একটা তো বলে যে অনেক কাজ শেয়ার হয়ে যায়, ও কিছু করে আমি কিছু করি, কিন্তু এই যে জিনিসগুলো ঠিক আছে, কত কিছু এখন আনলাম। এই ডিমের ট্রেটা আনতে, ডিম মনে হয় ফেটে গেছে, তুই একটু তাড়াতাড়ি দেখে নে, আর দেখে ফ্রিজে রেখে দে। এই প্রথমে একটা ডিমের ট্রে আনলাম, নাহলে খুচরো মুদিখানার দোকান থেকে আনি। আপাতত যেহেতু রেগুলার জিম যাবো, তার জন্য একটা ব্রাউন ব্রেড, 2টো কলা, আর কি দুটো কলা এনেছে, মানে আমার জন্যও কলা আনিনি, দুটো কলা। তুই তো অন্য। জয় তো এডিটিং এর কাজে ব্যস্ত, কিন্তু এখানে আমারও কাজ কম না। দেখো এখানে এখন ভাত গরম হচ্ছে সবে, এখনো আরো অনেক তরকারি আছে, বাগদা চিংড়ির মালাইকারি গরম করতে হবে, কালকে ফ্রাইড রাইস ছিল সেটাও গরম করব, দেন তারপর আমার কাজ শেষ হবে। চল টুকটুক করে এগুলো করে। তাহলে গাইস এখন ডিনার হবে। গলজি এই রে, গলদা না বাগদা, আমি বারবার ভুলে যাই। বাগদা চিংড়ি মালাইকারিতে গ্রেভিটা যা হয়েছে আর যা সুন্দর স্মেল বেরোচ্ছে। আপাতত খেয়ে নেবো, ডিনার করবো। চল আজকে ব্লগটা এন্ড করে দিই, কি বলছিস? তাই চলো আজকের জন্য ব্লগটা এন্ড করছি। আর এরকম হয়তো রেগুলার তোমরা এখন থেকে ব্লগ দেখতে পারবে সকাল 8:30টায়। জাস্ট আমি এডিটিংটাও এই ব্লগের এডিটিং করে সকালে ছেড়ে দেবো।